আওয়ামী লীগ এবং কি শেখ হাসিনা দেশ পালিয়েছে মনে করছে সমস্ত মানুষ উন্মুক্ত খোলামেলা কথা বলবে, কিন্তু এক পক্ষে ভাঙচুর করবে আরেক পক্ষে চোখ থাকবে কেন? এটা ওনার কথা যে আমরা প্রত্যেকে আমাদের মনের বৈষম্য থাকতে পারে না। হ্যাঁ, কেউ মিলাচ্ছেন করতে করবে না, কেউ জিতে তারাই করবে, কেউ বয়া করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কথা বলতে হয় দলিলের মাধ্যমে কথা হবে, লাঠির মাধ্যমে কথা হবে কেন? এটা আমরা ধিক্কার জানি। ভাইজান আপনি বলছিলেন এই যে যারা মাদার শরীফ ভাঙতেছে বিভিন্ন জায়গায়, এইটা কি বাইরে কোনো উগ্রবাদী আইএস অথবা জঙ্গি তৎপরতা আছে কিনা, এটা কি মনে করেন আপনারা? এটা উপদেষ্টাদের দায়িত্ব, এটা সাংস্কৃতিকের দায়িত্ব, এটা হলো গোয়েন্দাদের দায়িত্ব। তারা কী কাজে ঘাস কাটে গোয়েন্দারে বাংলাদেশে লক্ষ লক্ষ টাকার বেতন তাদেরকে দেওয়া হয়, গোয়েন্দাদের পিছনে অনেক খরচ করা হয়, প্রশাসনের ভিতরে জনগণের টাকা দিয়ে তাদেরকে দেওয়া হয়। এটা তাদের দায়িত্ব, পুলিশের দায়িত্ব, সেনাবাহিনীর দায়িত্ব এবং উপদেষ্টাদের দায়িত্ব। আমরা কি মনে করি যে প্রশাসন সহ যারা উপদেষ্টা আছে তারা তাদের নিরাপত্তা, এইটা কি এই জঙ্গিবাদের লক্ষ্য তাদেরকে উস্কিয়ে দিচ্ছে, আমরা কি এটাকে মনে করতে পারি? তারা উস্কিয়ে দিচ্ছে, আমরা তাদেরকে দোষারোপ করছি না, তবে তাদের নীরবতা, তাদের নিরাপত্তা তো প্রমাণ করতেছে তারা জঙ্গিবাদের পক্ষে। নীরবতা আমরা খুব মর্মাহত, আমরা কষ্ট পাচ্ছি এবং আমরা ধরে নিচ্ছি অনেকে যে তাদের এখানে মদত আছে। কারণ আপনি যখন কোনো অপরাধকে প্রশ্রয় দিবেন, চোখ থাকবেন, এত বোঝা গেলে এখানে আপনি তারা ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেপ্তার হয়েছিল বিভিন্ন অভিযোগে, তারা আজকে সবাই মুক্তি পেয়েছে, তারা স্বাধীনভাবে ঘুরতে পারছে। আপনারা স্বাধীন দেশে কেন আজকে পরাধীন মনে করছেন? আপনি দেখছেন ইতিপূর্বে অনেক মডেল মসজিদের ইমামকে বেয়াজ্জতি করা হয়েছে, তারা নিয়োগ হয়েছে সরকারিভাবে। যদি সে আমাদেরকে দালালি করে থাকে, যাচাই বাছাই হবে, আইন আছে, হ্যাঁ ডিসি আছে, দরকার যদি তাকে আইনের গতিতে প্রশাসন করবে, পদত্যাগ করবে। আপনি কোনো মসজিদে গিয়ে লাঠি চোখা নিয়ে আপনি কোনো মসজিদ দখল করবেন, এটা তো আইনের ভিতরে না নাই। এটা আমরা ধিক্কার জানাই এবং কি আমরা সকলে উন্মুক্ত কথা বলতে চাই। যদি আপনারা আমাদের সাথে যে রাস্তা ময়দানে কথা বলতে চান তাহলে বসেন, কখন কোথায় কোন জায়গায় বসতে চান, আমরা সুন্নি আলেম দলিল নিয়ে বসতে চাই। কোরআন হাদিসের মাধ্যমে প্রমাণ দেওয়া হবে মাজার ভাঙ্গা কোনোদিন ইসলামে। ইসলাম শান্তি চায়, ইসলাম একটা শান্তির বাণী। আমাদের আলেম সাহেব যিনি কথা বলেছেন, বর্তমান আইন উপদেষ্টা যিনি আছেন, আপনি নীরব কেন? আপনি তো নীরব থাকার কথা না। আপনি মন্দিরের ব্যাপারে কথা বলবেন, মন্দিরের মানুষ আপনার পক্ষে। সুন্নাত ওয়াল জামাতের তারাও তো ছাত্র, আমাদের ছেলে সন্তানেরাও ছাত্রদের পক্ষে আন্দোলন করেছে, আমরা করেছি। বর্তমানে মৌলবাদীরা হামলা করতে আছে, এরা ছাত্র সমাজের বদনাম করার জন্য মৌলবাদী উঠে পড়ে লাগছে। স্পষ্ট কোরআনে আছে, যে কোরআনে আল্লাহর ওলিদের কথা আল্লাহ নিজেই মর্যাদা সম্মান দিয়েছে। তাহলে আপনি যদি ভাই ইমানদার হন, আপনি কেন ওলিদেরকে সম্মান দিবেন না? ওলিদের মাজার জিয়ারত বন্ধ করে দিবেন, মাজার ভাঙচুর করবেন, দরবার ভাঙচুর করবেন, এটা তো ভাই ইমানদারের কোনো কাজ না, এটা তো কোনো মুমিন ব্যক্তির কাজ হতে পারে না। ঠিক আছে, মাজারে যারা পরিচালনা করে তারা যদি কোনো অন্যায় করে, তারা যদি কোনো ভুল করে, শিরক এবং কুফর যদি কোনো প্রকারের অকার্য করে, তাহলে আপনি ওই মাজার থেকে, ওই দরবার থেকে তাকে আপনি বিতাড়িত করেন, তাকে বিতাড়িত করার জন্য কঠোরভাবে সিদ্ধান্ত নেন। কিন্তু ওলি কি দোষ করেছে? মাজাররা কি দোষ করেছে? মাজাররা তো কোনো দোষ করে নাই। যে দোষ করেছে মাজারে থেকে, যে দোষ করেছে দায়িত্ব নিয়ে, আদমের দায়িত্ব এবং পীরের দায়িত্ব, যে কোনো দায়িত্ব নিয়ে সে যদি কোনো অন্যায় করে, শিরক করে, তাকে আপনারা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মাজার ভাঙার চেষ্টা করিয়েন না, দরবার ভাঙার চেষ্টা করিয়েন না, এটা কোরআনের বিরোধিতা হবে।